বাম জমানায় যে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হতো 16ই অক্টোবর, তৃণমূল জমানায় সেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হতো 15ই এপ্রিল। আবার বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঠিক করা হলো 20 জুন দিনটিকে। কিন্তু কেন একই পশ্চিমবঙ্গের তিনটি ভিন্ন দিবস কেন? এই তিনটে দিনের মাহাত্ম্যই বাকি 16ই অক্টোবর, 15ই এপ্রিল এবং 20 জুন। পশ্চিমবঙ্গের আসল জন্মদিন তাহলে কবে, কোন দিনে সত্যিকারের পালন করা উচিত পশ্চিমবঙ্গ দিবস? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে জানবো, এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে এবং ব্যাখ্যা করব পশ্চিমবঙ্গের এক অজানা ইতিহাস। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরবো 1947 সালের প্রেক্ষাপট। 1947 সালে যখন ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাচ্ছিল, দেশ ভাগ হচ্ছিল, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ বলে আলাদা কোনো জায়গা ছিল না। তখন ছিল অবিভক্ত বাংলা। আজকের যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, সেটা একসাথে ছিল অবিভক্ত বাংলা। এইখানে মুসলিম লীগ ক্ষমতায় ছিল এবং জনসংখ্যার দিক থেকেও মুসলিমরাই এগিয়ে ছিল। তাই ধর্মের ভিত্তিতে দেশ যখন ভাগ হয়, তখন কিন্তু মুসলিম অধ্যুষিত জায়গাগুলোকে পাকিস্তানে দিয়ে দেওয়া হতে থাকে। সেই মতো এই অবিভক্ত বাংলা, এখানেও যেহেতু মুসলিম জনসংখ্যা বেশি, তাই এটা কোন দিকে দেওয়া উচিত, ভারতেই থাকা উচিত নাকি পাকিস্তানে দেওয়া উচিত, সেই নিয়েও কিন্তু একটা প্রশ্ন ওঠে। সেই প্রশ্ন সমাধান করার জন্য 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে প্রথমে অনেকেই বলেছিল অখণ্ড বাংলা যেন থাকে এবং অখণ্ড বাংলা থাকলে সেটা কিন্তু পাকিস্তানের মধ্যেই চলে যেত, যেহেতু সেখানে মুসলিম জনসংখ্যা বেশি ছিল। কিন্তু এর পরে ওই 20 জুন আরো একটা ভোটাভুটি হয় এবং সেখানে হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা পৃথকভাবে ভোট দেয় এবং বাংলাকে ভাগ করার কথা বলে। পশ্চিমাঞ্চল যেখানে হিন্দুরা বেশি ছিল সেটাকে ভারতের মধ্যে রাখা হোক এবং পূর্বাঞ্চল, অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, সেটা যেন পাকিস্তানে দেওয়া হয়। এই মতামত রাখা হয় এবং এই মতামতের পক্ষে 58টা ভোট পড়ে এবং বিপক্ষে 21টা ভোট পড়ে। আর এরপর 20 জুনই কিন্তু ভাগ হয়ে যায় অবিভক্ত বাংলা। পশ্চিমাঞ্চল অবিভক্ত বাংলার চলে আসে পশ্চিমবঙ্গে এবং অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল সেটা কিন্তু চলে যায় পূর্ব পাকিস্তানে বা আজকে যেটা বাংলাদেশ নামে পরিচিত। কিন্তু এই দ্বিতীয় যে ভোটটা হলো, সেটা কার নেতৃত্বে হলো? এর পেছনে কিন্তু ছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। তিনি কিন্তু 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালী হিন্দু গণহত্যার কথা ভুলে যাননি। তিনি সেই ঘটনা মনে রেখেছিলেন এবং তিনি জানতেন যে যদি বাংলা অবিভক্ত থাকে তাহলে বাংলায় আর একটাও হিন্দু বেঁচে থাকবে না। এই গণহত্যা প্রতি বছর চলবে। তাই তিনি হিন্দু মহাসভার ব্যানারে তৎকালীন বাংলার হিন্দু বুদ্ধিজীবী, হিন্দু সমাজসেবী এবং বিধায়কদের এবং অন্যান্য বিশিষ্ট যারা ব্যক্তি ছিলেন সমাজের, যেমন ঐতিহাসিক যদুনাথ সরকার, বিজ্ঞানী মেঘনাথ সাহা, সবাইকে নিয়ে একটা দাবি তোলেন এবং তিনি বাংলাকে, এই অবিভক্ত বাংলার পশ্চিমাঞ্চলকে পশ্চিমবঙ্গে রাখার জন্য তিনি দাবি তোলেন এবং সেটাই পরবর্তীকালে বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে কিন্তু পাশ হয়। তাই অনেক ঐতিহাসিক এবং অনেকেই ওই দিনটাকে 20 জুনকে পশ্চিমবঙ্গের জন্মদিন হিসাবে কিন্তু পালন করে। অনেকের মতেই যে ওই দিন পশ্চিমবঙ্গের জন্মের রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছিল। কিন্তু এবার আপনাদের জানাবো, যখন স্বাধীনতা পেল দেশ, তারপরে কি কি সিনারিও তৈরি হয়েছিল। যখন বাম সরকার ক্ষমতায় ছিল, তখন আইএসএফ তারা কিন্তু 16ই অক্টোবর ওই দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করত। কিন্তু কেন? এর পেছনে রয়েছে একটা গল্প। সালটা 1905। তখন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বাংলা ভাগ করার জন্য সিদ্ধান্ত নেয়। প্রবল আন্দোলন শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল প্রত্যেকে রাস্তায় নামে। তারা এই বাংলা ভাগ করার বা বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করার জন্য প্রচুর চেষ্টা করেন। এমনকি 16/10/1905 অর্থাৎ 16ই অক্টোবর 1905 বঙ্গভঙ্গ কার্যকর হয়। তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি উৎসব পালন করে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্যের একটা সম্প্রীতি তৈরি করেন।
প্রবল আন্দোলন হওয়ার পর 1911 সালে বঙ্গভঙ্গ কিন্তু প্রত্যাহার করে নেয়। তাই আইএসএফ এর মতে বিভাজনের দিন নয়, ঐক্যের দিন হওয়া উচিত পশ্চিমবঙ্গ দিবস। তাই তারা 16ই অক্টোবর দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করত। কিন্তু 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তখন তারা বলল যে না, আমরা 15ই এপ্রিল দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব। কেন? কারণ তৃণমূলের মতে দেশভাগের স্মৃতি, বাংলা বিভাজনের স্মৃতি, লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্তু হওয়ার স্মৃতি, ওই 20 জুনকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করব না। টিএমসি বলে দেশভাগের ইতিহাস নয়, বাংলার সংস্কৃতি, বাংলার ভাষা, বাংলার ঐতিহ্য যে দিনটাকে গ্লোরিফাই করে সেটা হলো বাংলার নববর্ষের দিন। তাই ওই দিনটাকে উচিত পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার। তাই 15ই এপ্রিল দিনটাকে বেছে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেশভাগের রক্তাক্ত স্মৃতিকে নয়, বরং বাংলার সংস্কৃতি ঐক্যকে উদযাপন করা উচিত। কিন্তু 2026 সালে বিজেপি ক্ষমতায় আসার পরই তারা বলে যে ইতিহাসকে মোছা যায় না। তাই পশ্চিমবঙ্গ যেদিনকে ভারতের হয়েছে সেই দিনটাকেই, অর্থাৎ 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা উচিত। তাই ওই দিন অর্থাৎ 20 জুন যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবিভক্ত বাংলার পশ্চিমাঞ্চলকে যদি ভারতের মধ্যে অন্তর্ভুক্ত না করতেন, তাহলে পাকিস্তান হয়ে যেত এই পুরো জায়গাটা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তৎকালীন হিন্দু নেতাদের আন্দোলনের কারণেই কিন্তু আজকের এই জায়গা পশ্চিমবঙ্গ ভারতের সাথে রয়েছে। তাই 20 জুন দিনটাকেই আসল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা উচিত এবং সেটাই কিন্তু পালন হচ্ছে আজকের 20 জুন। আপনাদের কি মনে হয় কোন দিনটাকে আসলে পালন করা উচিত পশ্চিমবঙ্গের জন্মদিন হিসাবে কিংবা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে? 16ই অক্টোবর ঐক্যের দিন হিসাবে যে দিনটা পরিচিত, নাকি 15ই এপ্রিল দিনকে বাংলার নববর্ষ, বাংলার সংস্কৃতির জন্য পরিচিত, নাকি সেই 20 জুনকে যেদিনকে বাংলার রাজনৈতিক ভিত্তি কিংবা রাজনৈতিকভাবে বাংলার জন্ম হয়েছিল? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই আরো অজানা তথ্য জানতে চান, যদি আপনারা প্রতিদিন লেটেস্ট আপডেট জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।